চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মমতা ব্যানার্জি ভবানীপুরের সিট নিয়ে ভীত, তাই তিনি একাধিক বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন। সাংবাদিক বৈঠক থেকে এমনই অভিমত প্রকাশ করলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, বাংলাতে যেভাবে ভোট পড়েছে রেকর্ড। একই সঙ্গে তিনি বলেন, মানুষ ভোট দেওয়ার অধিকার পাচ্ছে, তাই দিচ্ছে। আরেকটি কারণ হলো, না দিলে নাগরিকত্ব চলে যাবে, সেই কারণেও ভোট দিতে যাচ্ছেন। আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি নিজে এত পপুলার, ভবানীপুর মানে মমতা ব্যানার্জি মানে ভবানীপুর। সেইখানে মমতা ব্যানার্জি সকাল থেকে বুথে বুথে যাওয়া আর এইসবের নাটকবাজি করার পিছনে একটাই আমার মানে হচ্ছে মন্তব্য, এটাই পর্যবেক্ষণ আমার এটাই যে মমতা ব্যানার্জি আর ভবানীপুর সিট নিয়ে নিজে ভীত সন্তুষ্ট, এবং তিনি মনে করছেন ভবানীপুর সিটে তিনি হয়তো হেরে যেতে পারেন, আমার যেটা মনে হচ্ছে আর কি। তার জন্য তার এই তৎপরতা, এটা প্রয়োজন ছিল না। মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, খালি ভবানীপুরে তিনি এত ব্যস্ত থাকার পারিবারিক ভোট প্রচারে উঠেছেন, বুথে বুথে তিনি পদযাত্রা করেছেন, এগুলোর পিছনে প্যানিক রিয়াকশনটা কাজ করছে। আর এবারে নির্বাচনে বলছি তো যে মানুষ নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করেছে, এটা সারা বাংলার ফেনোমেনা। প্রথম দফাতেও প্রচুর পরিমাণ মানুষ ভোট দিয়েছে, 93%। এবারও সে 90 ঘর তো পার করবেই, কারণ একটাই, মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, ভোট দিতে যাচ্ছে। মানুষ মনে করছে ভোট দেওয়া যায়, তাই মানুষ যাচ্ছে। পাশাপাশি এসআইআর মানুষকে তাড়া করছে। মানুষ মনে করছে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে আগামী দিনে নাগরিকত্বের পরিচয় সংকট হতে পারে। এই দুটো বিষয় এখানে তো এনকাউন্টার করেনি, মামলা করে কি করবো যাই না, করতেই পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাকে শ্লীলতাহানি করলো কেউ জানে না। মমতাকে শ্লীলতাহানি করেছে কেউ জানে না। শ্লীলতাহানি কাকে করলো হয়তো করতে পারে কাউকে, মামলা কোর্টে বিচার হবে। তো পশ্চিমবঙ্গে আমাদের কোনো কাউন্টার এবং এনকাউন্টার কাউকে দেখার দরকার। এখানে বাংলার মানুষ ভোট দিচ্ছে, এখানে এইসব টিভি বানাতে এত হইহট্ট করে কোনো দরকার ছিল না। কে কাউন্টার, কে এনকাউন্টার, এসব হিন্দি সিনেমার যে বাতাবরণ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, এগুলো কোনো দরকার ছিল না।